জামাত ইঞ্জিনিয়ারিং তো করার চেষ্টা করেছিল, তারা নিজেরাই নিজেদেরটা ধরা খেয়ে গেছে। আমরা যে জামাতের যে বিভিন্ন প্রকারের তাণ্ডব দেখেছি, টাকা পয়সা নিয়ে যেভাবে ধরা খেয়েছে, তারা মনে করেছে যে টাকা পয়সা দিয়ে ভোট কিনে ফেলবে। যাদের সাধারণ মানুষের জনসমর্থন নেই, তারা তো টাকার উপর নির্ভর করবে, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, পরিবেশ সকাল থেকে খুবই ভালো। যদিও গতকাল রাত থেকে আমরা যে জামাতের যে বিভিন্ন প্রকারের তাণ্ডব দেখেছি, টাকা পয়সা নিয়ে যেভাবে ধরা খেয়েছে, তারা মনে করেছে যে টাকা পয়সা দিয়ে ভোট কিনে ফেলবে। যাদের সাধারণ মানুষের জনসমর্থন নেই, তারা তো টাকার উপর নির্ভর করবে, এটাই স্বাভাবিক। এবং তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল, তাদের নিজেদের যে অধপতন বা পরিণতি তারা নিজেরাই কিন্তু ডেকে নিয়ে এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই। কারণ সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে বিভিন্ন স্থানে জামাতের আমির বা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কীভাবে টাকা নিয়ে ধরা খেয়ে অ্যারেস্ট হয়েছে। আমার এখানে দুইজনের সাজা দিয়ে দিয়েছে। সো আই হোপ যে আলহামদুলিল্লাহ আমরা যে দীর্ঘ 17 বছর অপেক্ষা করছিলাম একটি সুষ্ঠু ভোটের, চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমরা সাধারণ মানুষের, বিশেষ করে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে একটি আবাসিক এলাকা। এইখানে এত ভোটের সাধারণ মানুষের যে ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাতেই প্রমাণ করে যে আসলে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর পরে ভোট দিতে এসে পরে অনেক বেশি আনন্দিত, তারা অনেক বেশি আবেগ আপ্লুত। বিশেষ করে আমাদের যারা তরুণ ভোটার রয়েছে, তাদেরকে নিয়ে যে আমাদের আগামীর দেশ গড়ার যে পরিকল্পনা করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা আশা করি যে দিন শেষে আমরা ইনশাল্লাহ একটি জনগণের সরকার প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ক্ষেত্রে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে চেতনা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা সংখ্যা প্রকাশ করেছেন। না, যদি জয়লাভ করেন না, জামাত ইঞ্জিনিয়ারিং তো করার চেষ্টা করেছিল, তারা নিজেরাই নিজেদেরটা ধরা খেয়ে গেছে। সো আই হোপ যে মানুষের কাছে দৃশ্যমান হয়ে গেছে যে জামাতের যে কুকর্ম, সেটা নিয়ে আমি সাধারণ মানুষ তাদের সিদ্ধান্তের মাধ্যমেই জামাতের যে দেশ বিরোধী যে তারা কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে, জনগণই ব্যালটের মাধ্যমে তাদেরকে রায় দিবে ইনশাল্লাহ। এবার পরিবেশ কেমন দেখছেন একটু বলুন। আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা কোনো রকম, আমি সকলের সাথে কথা বলেছি, সাধারণ ভোটারও অনেক খুশি। তারা রোদ্রে দাঁড়িয়েও তারা অপেক্ষামান রয়েছে, যারা তাদের ভোটটি, নাগরিক অধিকারটি তারা প্রদান করতে চায়। ডেফিনেটলি আমরা তো জনগণের উপরে আস্থাশীল, জনগণের রায়ের উপরে আমরা বিশ্বাস রেখে আমরা দিন শেষে আশা করি যে জনগণের রায় সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।